যে জায়গায় বসে রয়েছি, আপনারা যে জায়গায় বসে রয়েছেন, রিয়াজুল জান্নাহ মসজিদ, মাদ্রাসা, এই এলাকার গর্ব। আমরা অনেক কষ্ট পরিশ্রম করে এই মাদ্রাসাটা কায়েম করেছি। আমাদের কিছু এলাকার বহু মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা হবে। তাদের আম্মাদান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া হবে। আমরা প্রতিটা মুহূর্তে সকলের জন্য দোয়া করি। আজকে বিশেষ করে দোয়া করা হবে ফিলিস্তিনিদের জন্য, যারা আসলে কি অবস্থা, রমজান মাসে তারা সেহরি খেলো অনেকে, কেউ পানি পায় না, খাদ্য পায় না, কোনোভাবে সেহরি খেয়েছে, কোনো কিছু নিয়ে ইফতার করার আগে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ইফতার করার সময় গাছ চিপিয়ে গিয়েছে, কি নির্মমভাবে মানবতাকে হত্যা করা হচ্ছে। সেই ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে। আর আমাদের ভারতবর্ষে যা চলছে এই ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি হচ্ছে মুসলমানদের। ভারতবর্ষের যে আর্টিকেল রয়েছে সংবিধান, সেখানে উল্লেখ রয়েছে যে মুসলমানদের কোনো সম্পত্তিতে সরকার হস্তক্ষেপ করবে না। এই ওয়াকফ হচ্ছে আমাদের বাপদাদাদের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহর জন্য দান করে গেছে। সেই সম্পত্তিটা চালায় ওয়াকফ স্টেট, মুসলমানদের একটা ট্রাস্ট। এখানে অন্য কোনো ধর্মে কোনো মানুষ এখানে থাকতে পারে না। এটা আমাদের আর্টিকেল, সংবিধানের যে আর্টিকেল, যে যার ধর্মীয় সম্পদ তারাই পরিচালনা করে। কিন্তু হায়নাদের চোখ করেছে, সেখানে সংশোধনী করে তারা আমাদের এই সম্পদকে কুক্ষিগত করতে চাইছে। এই আইনে বলা হয়েছে যে এই সম্পত্তিতে এটা সরকারের হস্তক্ষেপ করবে। তারা কি করেছে যে অনেক অমুসলিমদেরকেও এই কমিটির মধ্যে তারা রাখবে, এবং তারা মনে করতে পারে যে কোন মাদ্রাসা রাখবো কি রাখবো না, কোন মসজিদ রাখবো কি রাখবো না, কবরস্থান রাখবো কি রাখবো না, এটা তাদের আয়ত্তের উপরে পুরোপুরি চলে যাবে। তারা এইভাবে চক্রান্ত করে এইভাবে কুক্ষিগত করতে চাচ্ছে। সর্বস্তরে যেখানে যে আন্দোলন হচ্ছে ঝাঁপিয়ে পড়া দরকার। তবে আমি বিনম্রভাবে নিবেদন করব, পূর্ব মেদিনীপুর জেলা এবং অন্যান্য জেলা বা রাজ্যে গোটা দেশে, বিশেষ করে আমার রাজ্যে, আমার জেলায় যে সমস্ত সংগঠন রয়েছে, আমি বিনম্রভাবে নিবেদন করব, সমস্ত ইগো ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসুন। সে একদিকে তার সংগঠনের মিছিল মিটিং করে, ও একদিকে তার সংগঠনের মিছিল মিটিং করে, সবাই এক প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ মিলিয়ে এই জালিম সরকারের বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার হব। আর পশ্চিমবঙ্গ মোনাফেক সরকার রয়েছে, তারা যেমন সরকারিভাবে আমাদের এই সম্পদটা আজকে কুক্ষিগত করেছে, আর পশ্চিমবঙ্গেও যারা রয়েছে এরাও কিন্তু এই সম্পদকে তারাও আত্মসাৎ করে খাচ্ছে। এই কলকাতার অধিকাংশ জায়গায় হচ্ছে ওয়াকফ স্টেটে, ইডেন গার্ডেন থেকে শুরু করে হাইকোর্ট প্রান্ত থেকে শুরু করে সব সম্পত্তি সব মুসলমানদের। সেটাও কিন্তু যারা রাজ্যের সরকারে থাকে তারা উঠে উঠে খায়। সুতরাং সকলে দোষে দোষী। এই সম্পত্তিকে উদ্ধার করা দরকার। আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ন্যায়ের পক্ষে থাকা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা মির্জা সাওয়ার আলী খান ফাতিহি সাহেব। উনি এই মাদ্রাসার শিক্ষক, অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নিয়ে আছেন। দীর্ঘ কয়েক বছর নিষ্ঠার সঙ্গে এবং যতটুকু সেই যৎসামান্য এই কমিটি ওনাকে যতটুকু দেয় তাতেই সন্তুষ্ট হয়ে উনি যেভাবে এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দিনের দায়ী হিসাবে কবুল করুন, দিনের খেদমত করার জন্য আমরা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখনই আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য হয়ে আখেরি মুনাজাত উনি করবেন জনাব হযরত মাওলানা মির্জা সাওয়ার আলী খান ফাতিহি সাহেব। দরুদ শরীফ পড়ুন।